ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय फुले श्रीमते जयपताकास्वामिनिति नमः। नमो आचार्यपदाय विताय किलपदाय निगूढपताकामताय नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय फुले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। এক নম্বর শ্লোকের অনুবাদ করবেন মিত্রবৃন্দ মাতাজি, 2 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সর্বরূপা মাতাজি, 3 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সোমা মাতাজি, 4 নম্বর শ্লোকের অনুবাদ করবেন শিলা মাতাজি, 5 নম্বর শ্লোকের অনুবাদ উজ্জ্বলা মাতাজি, 6 নম্বর শ্লোকের অনুবাদ শ্রীজিৎ প্রভু, 7 নম্বর শ্লোকের অনুবাদ জয়ন্তী মাতাজি। ওকে, শ্লোক নম্বর 1 সবাই বলবো। শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালোঃপি কুরুতে শাস্ত্রং দিষ্টা ব্রজ বিলাসিনঃ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি অবোধ শিশু শাস্ত্রীয় দর্শন অনুসারে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের তত্ত্বস্বরূপ নির্ণয় করতে পারে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এই অধ্যায়টার নামই হচ্ছে শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন। ঠিক আছে, তো ওই জন্য বলা হচ্ছে মহাপ্রভুর যদি কৃপা হয়, একটা অবোধ শিশু যে কথা বলতে পারে না, সেও শাস্ত্রীয় দর্শন অনুসারে শ্রীকৃষ্ণের সমস্ত তত্ত্ব স্বরূপ তিনি নির্ণয় করতে পারেন। তো সচরাচর এই কথাটা আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না। অনেক ভক্তের মনের মধ্যে প্রশ্ন থাকে যে আমি কি বলবো, আমি তো কিছুই জানি না, আমার মধ্যে কোনো জ্ঞান নেই। যা বলে ভক্তদের এটা নিত্য। কিন্তু বলা হচ্ছে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। মুখং করতি বাচালং মানে মুখং মানে যে কথা বলতে পারে না, বধির। যে বধির কথা বলতে পারে না সে বাচালের মতো কথা, বাচাল মানে কি, যে বেশি কথা বলে, বাচালের মতো কথা বলতে পারে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গুং মানে পঙ্গু ব্যক্তি, লঙ্ঘয়তে গিরিম, লঙ্ঘয়তে মানে অতিক্রম করা, গিরিম মানে কি পর্বত। পঙ্গু ব্যক্তি পর্বতকে অতিক্রম করতে পারে, এর কোনোই সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি মাধবের কৃপা হয়, যিনি পরম আনন্দদায়ী, মাধবের যদি কৃপা হয় এই অসম্ভব কাজগুলি সম্ভব হতে পারে। ঠিক আছে, আমাদের মনে হয়তো অনেকে প্রশ্ন আসতে পারে যে আমি তো পড়ালেখা জানি না, কেননা
আমি কি বলবো। কিন্তু আমরা দেখতে পাই ভগবানের সেবায় আমাদের দরকার কি? দরকার হচ্ছে প্রেম, ভালোবাসা। আমরা ভাগবতে পড়েছি না, যার অনেক ঐশ্বর্য থাকলে, অনেক জ্ঞান থাকলে, অনেক সৌন্দর্য থাকলে, তার জাতিগতভাবে যদি সে আহ, বর্ণভেদ করে, এই সমস্ত ব্যক্তিরা কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের দরকার কি? ভগবানের প্রতি অগাঢ় প্রেম। এটাই বলছে এখানে। যদি মহাপ্রভু যদি কৃপা করেন, অবোধ শিশুও, যেই কথা বলতে পারে না, সেও কিন্তু অনেক কিছু বলতে পারে। বুঝা গেল? প্রভুপাদ বলছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপা লাভ করলে তবেই এই সংস্কৃত শ্লোকটির অর্থ হৃদয়ঙ্গম করা যায়। যে শ্লোকটা আমরা পড়লাম না, এই শ্লোকটা তখনই হৃদয়ঙ্গম করতে পারবো যখন মহাপ্রভুর কৃপা হবে। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই জাগতিক দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে প্রত্যক্ষ করা যায় না। অভক্তদের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার কাছে তিনি নিজেকে অপ্রকাশিত রাখেন। তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি শিশুও ভগবান শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবন ধামে তার অপাকৃত লীলাবিলাস সম্পর্কে অনায়াসে অবগত হতে পারে। তো বলা হচ্ছে মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে ভগবানের যে নিগূঢ় তত্ত্ব রয়েছে না, এগুলো কোনো ব্যাপারই না হৃদয়ঙ্গম করা। শুধু দরকার কি? ভগবানের কৃপা। আপনি জ্ঞান দিয়ে কোনোদিন আহ ভগবানকে জানতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত ভগবান নিজে আপনাকে কৃপা না করছেন। বুঝতে পারলেন? সেজন্য ভগবানের কৃপা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? 2 নম্বর শ্লোক। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। শ্লোকার পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। তো নিত্যানন্দ প্রভু থেকে শুরু করে মহাপ্রভু, অদ্বৈত আচার্য, সমস্ত গৌর ভক্তবৃন্দ সবারই গুণগান করা হচ্ছে। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুন ভক্তগণ। অনুবাদ করুন। উপনাম চতুর্থ শ্লোকের অর্থ আমি বর্ণনা করেছি। এখন যে ভক্তগণ অনুগ্রহ করে পঞ্চম শ্লোকের অর্থ শ্রবণ করুন। উপনাম। তো চতুর্থ শ্লোকের অর্থ বর্ণনা করেছে, এখন পঞ্চম শ্লোকের অর্থ শ্রবণ করুন। 4 নম্বর শ্লোক। মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আবার। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। মূল শ্লোকের অর্থ প্রকাশ করার জন্য আমি প্রথমে তার আভাস বর্ণনা করব। হরে কৃষ্ণ। তো প্রথম ইঙ্গিত প্রদান করবেন 5 নম্বর শ্লোক। চতুর্থ শ্লোকেরই অর্থ এই কৈলসার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম।
আমি চতুর্থ শ্লোকের সারার্থ বর্ণনা করেছি। ভগবানের দিব্য নামের কীর্তন এবং ভগবত প্রেম প্রচার করার জন্যই তার এই অবতরণ। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু যে এই জগতে এসেছেন, তার আসার পিছনে কি কি কারণ? বলছে ভগবানের যে দিব্য নাম কীর্তন আর যে ভগবত প্রেম, এই দুটো জিনিস প্রচার করার জন্যই মহাপ্রভু এসেছেন। বুঝতে পারলেন? আমরা গত ক্লাসের মধ্যে অলরেডি মূল যে সারাংশ ছিল ওখানে আমরা আলোচনা করেছিলাম মহাপ্রভু অবতরণের মুখ্য কারণ কি। ওকে, শ্লোক নম্বর 6। সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যদিও সেই কথা সত্য, তবে এগুলি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্যিক কারণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের আরেকটি নিগুড় অন্তরঙ্গ কারণ রয়েছে, অনুগ্রহ করে সেটি শ্রবণ করুন। হরে কৃষ্ণ। ওকে, খুব সুন্দর একটা কথা বলছি, দেখো। যদিও সে কথা সত্য, যদিও সে কথা সত্য, তবে এগুলি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্যিক কারণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের আরেকটি নিগুড় অন্তরঙ্গ কারণ রয়েছে, অনুগ্রহ করে সেটি শ্রবণ করুন। এই যে মহাপ্রভু যে এসেছেন তার একটা অন্তরঙ্গ কারণ এখন ব্যাখ্যা করছেন। তৃতীয় পরিচ্ছেদের ৪র্থ শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ প্রেম দান এবং শ্রীকৃষ্ণের দিব্যনাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন প্রবর্তন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। সেগুলি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বাহ্যিক কারণ। তার আবির্ভাবের অন্তরঙ্গ কারণটি ভিন্ন, যা এই পরিচ্ছদে ব্যক্ত হয়েছে। তো এই অধ্যায়ের মধ্যে আমরা মহাপ্রভুর যে দুটো কারণ, একটা অন্তরঙ্গ আর একটা হচ্ছে বাহ্যিক। তো বাহ্যিক কারণটা আমরা অলরেডি শুনেছি। কি বাহ্যিক কারণ? যেটা হচ্ছে কৃষ্ণ প্রেম দান করার জন্য, আর এই দিব্য নাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা জগতের মধ্যে প্রবর্তন করার জন্য মহাপ্রভুর আবির্ভাবের বাহ্যিক কারণ। আমরা অন্তরঙ্গ কারণগুলো এবার শুনবো আস্তে আস্তে। 7 নম্বর শ্লোক। পূর্বে যেন পৃথিবীর বার হরিবারে, কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে পূর্বে পৃথিবীর ভার হরণ করার জন্য শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমরা অলরেডি গীতাতে পড়েছি ভগবান কেন অবতীর্ণ হন, যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এই জগতে অবতরণ করেন কেন না, পরিত্রাণের সাধনাং, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং, যে দুষ্কৃতিকারী যারা তাদের বিনাশ করার জন্য, আর কি না ধর্ম সংস্থাপন করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এই কথাটা এখানে বলছে। পূর্বে পৃথিবীর বার হরণ করার জন্য শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, এই কথাটা এখন তুলে যাচ্ছে। 8 নম্বর শ্লোক। আচ্ছা, এবার পড়বেন 8 নম্বর শ্লোক, পড়বেন অনুবাদ অজিতেশ প্রভু 9 নম্বর
কবির মালিক প্রভু, 10 নম্বর সর্বলীলা মাতাজি, 11 নম্বর দেখি আর নিরাকার থেকে সাকারবাদী কারা হয়। ঠিক আছে, 11 নম্বর রূপশ্রী মালিনী মাতাজি। একটু পড়ি তারপর দেখা যাবে। আট নম্বর শ্লোক, স্বয়ং ভগবানের কর্ম নহে বার হরণ, সৃষ্টিকর্তা বিষ্ণু করেন জগত পালন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পৃথিবীর ভার হরণ করা স্বয়ং ভগবানের কর্ম নয়, স্থিতিকর্তা বিষ্ণুই জগতের পালন করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, তো যে কথাটা আমরা একটু আগে বললাম, পৃথিবীর ভার হরণ করা ভগবানের কর্ম নয়, এটা কার? বিষ্ণুরই কাজ। কারণ আমরা জানি ভগবান বিষ্ণু হচ্ছেন, তিনি পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি অবস্থান করছেন, সেটা আমরা সবাই জানি। প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি আছেন। তো সেজন্য সৃষ্টিকর্তা বিষ্ণুই এই জগৎকে পালন করেন। আমরা প্রত্যেকে জানি তিনজনের দায়িত্ব। ব্রহ্মা হচ্ছে সৃষ্টি করেন, শিব ধ্বংস করেন, আর বিষ্ণু পালন করেন। তো পালন করার দায়িত্ব বিষ্ণুর, এটা কৃষ্ণ নয়। 9 নম্বর শ্লোক, কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, বার হরণ কাল তাতে হইল মিশাল। হরে কৃষ্ণ প্রণাম। কিন্তু শ্রীকৃষ্ণের অবতরণ কালের সঙ্গে পৃথিবীর ভার হরণ করা কাল মিশ্রিত হল। ওকে, তো এখানে একটা পয়েন্ট কিন্তু অ্যাড করেছে, দেখুন। কিন্তু শ্রীকৃষ্ণের অবতরণ কালের সঙ্গে পৃথিবীর বার হরার কাল মিশ্রিত ছিল। তো আমরা প্রত্যেকে জানি ভগবান যখন এই জগতে এসেছেন তখন ভগবানের মধ্যেই স্বয়ং রূপ ছিলেন। যখন বৃন্দাবনে কৃষ্ণ ছিল তখন স্বয়ং কৃষ্ণ ছিলেন, তার সাথে বিষ্ণুও ছিলেন, দুটোই একসাথে ছিল, মিশ্রণ। কেননা ভগবান শ্রীকৃষ্ণ কোনো অসুরকে মারেন না, কাউকে বধ করেন না। কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে আনন্দ প্রদান করেন। তাহলে কে মারছে এগুলি? এইসব কাজগুলি হচ্ছে কার? বিষ্ণুরই কাজ। তো প্রভুপাদ সেজন্য বলছে, ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নির্দিষ্ট সময়ের ব্যবধানে ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন। মানব সমাজের পারমাত্মিক কৃষ্টির পুনর্জাগরণের জন্য এবং তার অপাকৃত লীলাবিলাস প্রকট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষে অবতীর্ণ হয়েছিলেন। তো প্রতি যুগে কৃষ্ণ আসেন না, অষ্টবিংশতি চতুর্যুগে দাপরে কৃষ্ণ আসেন, আর সেই কলিযুগের মধ্যে মহাপ্রভু আসেন। কেন ওনারা অবতরণ করেন, অবতারই তারা, অবতার নয় অবতারই। জগতের পালনকর্তা বিষ্ণু জগতের বার হরণের ভারপ্রাপ্ত কর্তা, এবং তিনি হচ্ছেন মূল দেবতা, যিনি জগতের অপশাসন অপসারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিদেব, তিনি কিন্তু অপশাসন অপনোদন করার জন্য অবতীর্ণ হন না। এ মারপিট করা এগুলো কৃষ্ণের কাজ নয়, এগুলো হচ্ছে বিষ্ণুরই কাজ। তিনি অবতরণ করেন তার লীলাবিলাস প্রদর্শন করানোর মাধ্যমে বদ্ধজীবদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বুঝা গেল ভগবান কি করেন? বদ্ধজীবদেরকে কি করে ভগবানের ধামে নিয়ে যাওয়া যায় তার জন্য যত রকমের কৌশল আছে সবগুলি প্রদান করেন। যেমন মহাপ্রভু তিনি
আমাদের জন্য সহজ পন্থায় কিভাবে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, যেটা গোলকের মধ্যে ছিল সেটা তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন, যেন সহজভাবে যেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। কিন্তু দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার সময় জগতের অপশাসন দূরীকরণের কাল উপস্থিত হয়। তাই শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তখন জগতের পালনকর্তা বিষ্ণু তার মধ্যে প্রবিষ্ট হলেন। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন তার সমস্ত অংশ এবং কলাও তার সঙ্গে অবতীর্ণ হন। তো আমরা সবাই জানি কৃষ্ণ বর্ণন তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তিহি সুমেধস। অর্থাৎ ভগবান যখন আসেন তিনি একা আসেন না, তার দাম পরিকর পার্শ্বদ সবাইকে নিয়ে চলে আসেন। যেমন বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় দাম সহাবতরি। তো ভগবান যখন আসেন তখন সপার্শ্বদ স্বীয় ধাম অর্থাৎ নিজের ধাম সহায় জগতে নিয়ে আসেন। বলা হচ্ছে সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী, একসাথে অবতরণ করেন যখন আসেন। তো ভগবান কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম সবাইকে নিয়ে আসেন ভগবান, এটাই বলছেন। তো ভগবান যখন এই জগতে আসেন তখন তার সমস্ত পরিকরদেরকে সঙ্গে নিয়ে তিনি এই জগতের মধ্যে আসেন। শ্লোক 10। পূর্ণ ভগবান অবতরে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পূর্ণ পরমেশ্বর ভগবান যখন অবতরণ করেন তখন ভগবানের অন্য সমস্ত অবতারেরাও এসে তার সঙ্গে মিলিত হয়। হরে কৃষ্ণ। বলছি পূর্ণ পরমেশ্বর ভগবান, ভগবান যখন পূর্ণরূপে যখন অবতীর্ণ হন তখন অন্যান্য অবতারেরও তার সঙ্গে এসে মিলিত হন। যেমন 11 এবং 12 নম্বর শ্লোক। নারায়ণ চতুর্ভুহ মৎস্য অদ্য অবতার যুগ মন্বন্তরাবতার যত আছে আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ ওইসে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নারায়ণ চতুর্ভুহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, মৎস্য আদির লীলা অবতার, যুগাবতার, মন্বন্তর অবতার এবং অন্য সমস্ত অবতারেরা শ্রীকৃষ্ণের সঙ্গে অবতীর্ণ হন। এভাবেই পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতরণ করেন। শ্রীকৃষ্ণ প্রভু প্রণাম। তো এই জিনিসটা আমরা দেখতে পাই, ভগবান যখন এসেছিলেন এই জগতের মধ্যে তখন ভগবানের যে অন্যান্য অবতারগুলি আছে তারাও কিন্তু এসেছেন। যেমন শঙ্কর্ষণকে যিনি হচ্ছেন বলরাম, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, ওনারা কৃষ্ণের একটা হলো ছেলে একটা হলো নাতি। তো এরকম করে করে আসছে চতুর্মুখ। তো আরো যেমন ব্যাসদেব এসেছিলেন, তারপরে ব্রহ্মা এসেছিলেন তখন ভগবানের সাথে দেখা করতে। তো এরকম ভগবান যখন আসেন তখন অন্যান্য অবতারেরও তখন ভগবানের সঙ্গে মিলিত হন তারা একসাথে। অতএব উজ্জ্বল বর্ণপ্রভু অনুবাদ করবেন। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে
বিষ্ণু দ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুতরাং তখন শ্রীকৃষ্ণের শরীরে বিরাজমান বিষ্ণুর দ্বারা শ্রীকৃষ্ণ অসুর সংহার করেন। হরে কৃষ্ণ। যে কথাটা আমি একটু আগে বললাম, ভগবানের মধ্যে মিশ্রণ আছে, কে? বিষ্ণু। দুটো মিশ্রণ আছে। যেহেতু মিশ্রণ আছে, তো অসুর সংহারগুলি সব কে করে? বিষ্ণুই করে। কৃষ্ণ শুধু প্রেম, কৃষ্ণ শুধু প্রেম প্রদান করে, আর কিছু না। বুঝতে পারলেন? ওকে, 14 নম্বর শ্লোক পড়বেন হলো উজ্জ্বলা মাতাজি, 15 নম্বর শ্লোক পড়বেন নিত্যবিন্দু মাতাজি, 16 নম্বর শ্লোক সর্বরূপা মাতাজি, 17 নম্বর শ্লোক শ্রী প্রভু, 18 নম্বর শ্লোক সোমা মাতাজি, 19 নম্বর শ্লোক শিরাডালি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে 15 আর 16টা একসাথে আছে তো? অসুবিধা নেই, পরপর পড়বে, কি আছে। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। হরে কৃষ্ণ প্রভু, আপনি 14 নম্বরটা পড়লেন না তো? 14 নম্বর পড়িনি? নম্বর আমার ছিল প্রভু। 14 নম্বর শ্লোক। হ্যাঁ, 14টা। সঙ্গ কর্ম এ অসুর মারণ, যে লাগি অবতার কহিসে মূল কারণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অসুরদের সংহার করা হচ্ছে ভগবানের একটি আনুষঙ্গিক কর্ম। তার অবতারণের মূল কারণ এখন আমি বর্ণনা করব। হরে কৃষ্ণ। তো ভগবান যে জগতে অবতীর্ণ হয়েছেন, তার মূল কারণ কি সেটা বর্ণনা করছে। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দুটি কারণে ভগবান এই জগতে অবতীর্ণ হওয়ার ইচ্ছা করেন। ভগবত প্রেম রসে নির্যাস আস্বাদন করা এবং এই জগতে রাগ মার্গ এবং স্বতঃস্ফূর্ত অনুরাগের স্তরে ভগবত ভক্তি প্রচার করা। তাই তিনি রসিক শেখর এবং পরম করুণ নামে পরিচিত। হরে কৃষ্ণ। তো এই জিনিসটা আমরা আগে একবার পড়েছিলাম, শুরুতে, গত সপ্তাহ লাস্টে পড়েছিলাম, যে ভগবান এই জগতের মধ্যে আসার পিছনে কি ইচ্ছা করেন। একটা হচ্ছে ভগবত প্রেম রস, যে রাধারানী কিভাবে এই প্রেম আস্বাদন করেন, সেটার যে প্রেমের নির্যাস, রসের যে নির্যাস, সেটা আস্বাদন করার জন্য মহাপ্রভু এসেছেন। আর কিভাবে যে রাগ মার্গ বা স্বতঃস্ফূর্ত অনুরাগ যাকে বলে, এই স্তরের মধ্যে কিভাবে ভগবত ভক্তি করা যায়, এটা উনি আমাদের মধ্যে প্রচার করেছেন। আমরা দেখতে পাই মহাপ্রভু কৃষ্ণ প্রেমে সমুদ্রের মধ্যে, মনে হচ্ছে যমুনা সমুদ্র পুরীতে, যে জেলের জালের মধ্যে ধরা পড়েছে মহাপ্রভু, সে মনে হচ্ছে কত বড় মাছ। তো এই যে রাগ মার্গের মধ্যে সেবা, ভগবানের সাথে প্রেম, এটাই জগতের মধ্যে মহাপ্রভু প্রচার করেছেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে ছিলেন,
তখন বিভিন্ন রসের ভক্তরা ভগবানের সাথে সম্পর্কিত ছিল, কিন্তু বৃন্দাবনের যে গোপীরা যে প্রেম অর্থাৎ রাগানুগ ভক্তি স্তর তারা দেখিয়েছেন কিভাবে, এবং আমাদের যে গোস্বামীরা তারাও আমাদেরকে সেটা দেখিয়েছেন কিভাবে তারা ভগবানের সেবা করেছেন। তো প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণ এই ধরাধামে প্রকটকালে তার ভগবত্তার মধ্যে বিরাজমান শ্রী বিষ্ণুর দ্বারা কংস, জরাসন্ধ আদি ভগবত ভক্তিহীন অসুরদের সংহার করেছিলেন। কেননা ভগবানের হাতে কি থাকে না? অস্ত্র থাকে না। তাহলে কি থাকে? ভগবানের হাতে বাঁশি। তাহলে যে অসুরদের সংহার করছে ভগবানকে দিয়ে, সুদর্শন। তো সুদর্শন কার কাছে থাকে? বিষ্ণুর কাছে থাকে। এটা তো সাধারণত একটা বুদ্ধি খাটালে হয়ে যায়, কারণ কৃষ্ণ সবসময় বাঁশি বাজাতে থাকে, প্রেম আনন্দের মধ্যে থাকে, দিব্য আনন্দ। আর মারামারি এসব কি করবে? যার কাছে অস্ত্র থাকবে। কৃষ্ণের তো অস্ত্রে নেই, প্রেমেরও ঠাকুর। আর মারপিট গুলিকে বিষ্ণুর কাজ হচ্ছে মারধর করে, এই মার যত কিছু করতে হবে তারই কাজ। তো জন্য সুদর্শনকে সবসময় যখন ডাকতেন কোনো অসুরকে বধ করার জন্য, তার মানে সেটা আমরা সহজভাবে বুঝে নিতে পারছি কে করছেন এগুলি। না, এগুলি হচ্ছে বিষ্ণু করছেন, সেটা আমরা খুব সহজে বুঝতে পারি। কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের মূল কারণ হচ্ছে বৃন্দাবনে অপাকৃত লীলাবিলাস করার মাধ্যমে জীবের সঙ্গে তার অপাকৃত প্রেম বিনিময়ের দ্বারা প্রেমময়ী সম্পর্কের সর্বোত্তম রস আস্বাদন করা। বুঝা গেল? এই যে প্রেমের সর্বোচ্চ স্তর, ভক্তির সর্বোচ্চ স্তর, যে অপাকৃত প্রেমময় রস, সেটা আস্বাদন করা। এই রসের বিনিময়কে বলা হয় রাগ ভক্তি বা অপাকৃত অনুরাগের মাধ্যমে ভগবত সেবা, যাকে আমরা বলি রাগানুভক্তি। একটা জিনিস আমরা এখানে দেখতে পাই, যখন সেবার প্রতি যখন আমাদের ঐকান্তিকতা আসবে, কাউকে বলতে হচ্ছে না, নিজের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ইচ্ছা যে আজকে আমাকে মঙ্গলারতি করতে হবে, আজকে আমাকে জপ করতে হবে, এই স্বতঃস্ফূর্ত ভাবে যেটা করা, এটা হচ্ছে রাগমার্গী ভক্তি। বৈদিক ভক্তি কি? বলে বলে যেটা করাচ্ছে, এই জপ করেছে কিনা, এটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা, এটা এখন হয়নি কেন, এটা এখন হয়নি কেন, জোর করে যেটা করানো হচ্ছে। আমাদের গুরুবর্গরা আমাদেরকে প্রেসার করেছেন। কি প্রেসার করেছেন? তোমাকে 4টা নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, ভগবানের বাণী প্রচার করতে হবে। এটা আমাদেরকে প্রেসার করেছেন, বাধ্যতামূলক করেছেন। অজন্য আমরা ভয়ে হোক বা ভগবানকে সন্তুষ্টি করার জন্য হোক আমরা করছি, কিন্তু এটা হচ্ছে বৈদিক ভক্তি। যেদিন আমার মধ্যে এই চিন্তা আসবে, না আমার দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, কি করেছি আমি, আমার তো এগুলি করা দরকার এখন, এই ভাবনা চিন্তাটা যেদিন আসবে, নিজে থেকে আসবে, তখনই বোঝা যাবে যে না,
একটু একটু ভক্তি আমার মধ্যে বৃদ্ধি হচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বদ্ধ জীবদের জানাতে চান যে তিনি বৈদিক ভক্তি থেকে রাগ ভক্তির দ্বারাই অধিক আকৃষ্ট হন। বুঝতে পারলেন? আমরা তো সারা জীবন বৈদিক ভক্তিতেই পড়ে থাকবো, যা হালচাল চলছে, কিন্তু কি বলছে, রাগানুগ ভক্তি দরকার আমার। বেদে বলা হয়েছে তৈত্তরীয় উপনিষদে 2য় অধ্যায় 7 নম্বর শ্লোকে, রসবৈষ অর্থাৎ পরম তত্ত্ব হচ্ছেন সব রকম প্রেমানুভূতি বিনিময়ের পরম্পরা। তিনি হচ্ছেন পরম করুণাময়, তাই তিনি আমাদের রাগ ভক্তি প্রদান করতে চান। এভাবেই তিনি তার অন্তরঙ্গ শক্তিতে প্রকাশিত হন, বহিরঙ্গ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তিনি আবির্ভূত হন না। তো এখানে ভগবান আমাদের উপরে একটা জিনিস চাইছেন, যেন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়। ভগবান চাইছেন আমাদেরকে প্রেম দান করতে। সমস্যাটা কোথায়? প্রেম পাচ্ছি না কেন? পিছনে একটাই কারণ। মনে করুন আপনি মূল্যবান একটা রত্ন দিতে চাইছেন একজনকে, যার মূল্য হচ্ছে কোটি কোটি টাকা। আপনি কি করবেন? যাকে তাকে দিয়ে দেবেন? না, আমরা তাকে দেখব সে সেটা গ্রহণ করতে পারবে কিনা, গ্রহণ করার ক্ষমতা আছে কিনা, কত কিছু যাচাই করব, তাই না? আমাদের সরকার যে অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে না, সবাই কি খুশি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে। তো অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, সেখানে কি করছে, কত যাচাই বাছাই কত কিছু করছে। সামান্য 3000 টাকা দিচ্ছে, কত যাচাই বাছাই কত কিছু করছে। অনেকে বলছে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এই সেই কত কিছু। যাই হোক, কিন্তু ভগবান যে প্রেম দেবে আপনাকে, তো আপনাকে যাচাই করবে না? সাধারণ এখানকার সরকার যদি আপনাকে 3000 টাকা দেওয়ার জন্য এত জাস্টিফাই, এত কিছু বিচার বিশ্লেষণ কত কিছু করছে আপনাকে নিয়ে, আপনি কি আদৌ ঠিক আছেন কিনা, মিথ্যে বলছেন না তো, সত্যি সত্যি দরকার কিনা, কত কিছু পরীক্ষা নিরীক্ষা করছে আপনাকে। তার জন্য আমরা মানে কিভাবে ছুটছি। আর ভগবানের যে অপাকৃত প্রেম, রাগ, মার্গের ভক্তি আমরা পাওয়ার জন্য আশা করছি, সেটা এমনি এমনি হয়ে যাবে? এই 3000 টাকার পিছনে যেরকম আমরা পৌরসভা থেকে লাইন, এখানে দৌড়ছে, সবাই ছুটছে, তো ভগবানের যে অপাকৃত প্রেম পেতে গেলে তাহলে কি করতে, 4 ডবল দৌড়তে হবে আমাদেরকে, এর 1000 গুণ বেশি দৌড়তে হবে আমাদেরকে। তো সেজন্য ভগবান কিসে খুশি হয় সেটা আমাদের দেখতে হবে। ভগবানকে বলছে আমি রাগ মার্গে যখন যাবে তখনই আমি তার প্রতি সন্তুষ্ট হব। তো সেই স্তরে যেতে গেলে আমাদেরকে খাটতে হবে, না খাটলে হবে না। বলছে সামান্য নিজের বাবা মা যদি সন্তান যদি কাজ না করে বসে বসে যদি খায়, বাবা মা কি বলবে? হ্যাঁ, তোকে বড় করেছি, লালন পালন করেছি, বসে বসে খাচ্ছিস, কিছু একটা করতে পারছিস না। কেউ কাউকে বসে খাওয়াতে চাইছে না। যদি বাবা মা যদি বৃদ্ধ হয়, বাড়ির লোক কি করবে? না, তুমি বাসন মাজো, রান্না করো, ঘর ঝাড় দাও, ঘর খাটিয়ে তারপর খাওয়াও। এ হচ্ছে জাগতিক দৃষ্টান্ত। আধ্যাত্মিক দৃষ্টান্ত কিরম হওয়া উচিত? এর থেকে আরো বেশি হবে। ভগবান আপনাকে অপাকৃত প্রেম দান করবে, পাত্রটা কিরকম আছে দেখবে না? আপনি বিরিয়ানি পোলাও খাওয়ার জন্য খুব সুন্দর এগিয়ে আসছেন, একটা প্লেট নিয়ে আসছেন, কিন্তু প্লেটটা নোংরা। ওই নোংরা প্লেটের মধ্যে যে খাবারগুলো দিলে আপনি খাবেন? খেতে মন চাইবে না। না, আপনি না 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 এই নোংরা প্লেটে দেবেন না, আপনি নিতেই চাইবেন না। তা আমাদের মধ্যে যদি নোংরা থাকে,
তো প্রেমটা আমাদেরকে দেবে কি করে ভগবান? ওই জন্য মহাপ্রভুর একটাই মন্ত্র সর্বপ্রথম, চেত দর্পণ মার্জন। চিত্তরূপ দর্পণকে তুমি আগে মার্জন করো, তাহলে তুমি অপাকৃত প্রেম লাভ করতে পারবে। যদি আমরা প্রেম পাচ্ছি না কেন, একটাই কারণ। শ্লোক নম্বর 17। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। অনুবাদ করুন, সিরিয়ালে পড়ুন পরপর। আরে কার ছিল? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, সমস্ত জগৎ আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে আমার প্রতি সম্ভ্রম পরায়ণ, কিন্তু এই ঐশ্বর্য প্রসূত সম্ভ্রমের প্রভাবে প্রেম শিথিল হয়ে যায় বলে তা আমাকে আনন্দ দান করে না। হরে কৃষ্ণ। খুব সুন্দর একটা কথা। শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, সমস্ত জগৎ আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে আমার প্রতি সম্ভ্রম পরায়ণ, কিন্তু এই ঐশ্বর্য প্রসূত সম্ভ্রমের প্রভাবে প্রেম শিথিল হয়ে যায় বলে তা আমাকে আনন্দ দান করে না। ভগবান কি ঐশ্বর্য দিয়ে কখনো সন্তুষ্ট করা যাবে না। ভগবানকে কি করতে হবে? প্রেমের মাধ্যমে ভগবানকে বন্ধন করতে হবে। এই জন্য 18 নম্বর শ্লোকে বলে দিলাম, আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। অনুবাদ করুন। কেউ যখন আমাকে ভগবান বলে চেনে, নিজেকে হীন বলে মনে করে, তখন আমি তার প্রেমে বশীভূত হই না বা তার অধীনও হই না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। খুব সুন্দর একটা পয়েন্ট বলেছে এখানে, বলে কেউ যখন আমাকে ভগবান মানে কিন্তু নিজেকে হীন বলে মনে করে, আমি তার কাছে বশীভূত হই না বা তার অধীন হই না। বুঝতে পারলেন? এই এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। 19 নম্বর শ্লোক, আমাকে তজে যে ভক্ত বজে সেই যেই ভাবে, তারে সে ভাবে বুঝি এই মোর স্বভাবে। অনুবাদ হরে করুন। কৃষ্ণ প্রভু প্রণাম। না, আমার ভক্ত আমাকে যেভাবে ভজনা করে আমিও সেভাবেই তাকে অনুগ্রহ করি, সেটি আমার স্বভাব। হরে কৃষ্ণ। তো ভগবান কি বলছেন? যে আমার ভক্ত আমাকে যেভাবে ভজনা করবে আমিও সেভাবে তাকে অনুগ্রহ করি, সেটাই হচ্ছে আমার স্বভাব। তো এখানে একটা পয়েন্ট আছে, দেখুন, খুব সুন্দর একটা পয়েন্ট প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সহজাত ভগবত সেবা অনুসারে তার সহজাত স্বভাব দ্বারা নিজেকে তার ভক্তদের সম্মুখে প্রকাশ করেন। তার বৃন্দাবন লীলার মাধ্যমে তিনি এই তত্ত্ব প্রকাশ করেছেন যে যদিও মানুষ সাধারণত ভগবানকে সম্ভ্রম সহকারে আরাধনা করে, কিন্তু তাকে প্রিয় সখা, প্রিয় পুত্র অথবা পরম প্রেমাস্পদ জ্ঞানে স্বতঃস্ফূর্ত শুদ্ধ ভক্তির দ্বারা সেবা করা হলে তিনি অধিক আনন্দ পান, অধিক আনন্দ লাভ করেন। এই প্রকার চিন্ময় প্রেমের দিব্য সম্পর্কের মাধ্যমে ভগবান ভক্তের অধীন হতেই ভালোবাসেন। এই ধরনের শুদ্ধ প্রেম ভগবত ভক্তিহীন ভোগ বাসনার দ্বারা কলুষিত নয় এবং তা জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত, তা চিন্ময় স্তরে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। এই ভক্তি অনুকূল পরিবেশে সম্পাদিত হয় এবং তা সব রকম জড় অভিলাষ শূন্য। এই যে কথাটা ভগবান বলছেন, অনেক সময় আমরা নিজেকে দীনহীন ভাবি, কিন্তু ভগবানের প্রেমের প্রতি আমরা পূর্ণরূপে শরণাগত নই। হ্যাঁ, ভগবান ভালো, ঠিক আছে, কিন্তু প্রেম, শুদ্ধ প্রেম আমরা প্রকাশ
করি না। ভগবানের সাথে আমাদের যে শুদ্ধ প্রেম রয়েছে সেই প্রেমটা আমরা প্রকাশ করি না, যার ফলে ভগবানও বুঝতে পারেন যে আমি কতটুকুখানি ভগবানকে ভালোবাসছি। তা আমি যতটুকু ভালোবাসবো ততটুকু ভগবানকে আমাকে ফল প্রদান করবে। আপনি বাংলায় একটা কথা বলে না, যেমন গুড় দেবে শরবতের মধ্যে তেমন কি হবে, মিষ্টি হবে। তা আমি যতটুকু ভগবানকে প্রেম করব, ভালোবাসবো, ভগবানও ততটুকু আমাকে প্রতিদান দেবে। কিন্তু যদি শুদ্ধ ভক্তি যদি কেউ করে তখন ভগবান তার অধীন হয়ে যায়। এটা হচ্ছে মূল কথা। উজ্জ্বলা মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রণাম। তুমি 18 নম্বর শ্লোকটা এটা বুঝতে পারছি না। কেউ যখন আমাকে ভগবান বলে জেনে এখনই তো নিজেকে বললাম হীন এটা, বলে মনে, হ্যাঁ বলুন। এখনই তো উত্তর দিলাম। ওই এই পরের শ্লোকটাই রয়েছে তাহলে। ভগবান জানছে নিজেকে হীন মনে করছে, কিন্তু প্রেম করছে না, তো শুদ্ধভাবে প্রেম ভক্তি প্রদান করছে না ভগবান। প্রেম ওই জন্য ভক্তি ভগবান তো বলে দিলেন ভগবান বলে জানে। যেভাবে আমাকে ভজনা করছে আমি তাকে সেভাবেই অনুগ্রহ করছি। এই আরো ক্লিয়ার করছে, দেখুন পরের শ্লোকে গিয়ে আরো ক্লিয়ার করছে। গীতা শ্লোক টেনে নিয়ে আসছে পরের শ্লোকে, দেখুন 20 নম্বর শ্লোক। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো, আর কারো নেই। করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে পার্থ, আমার ভক্তরা যেভাবে আমার কাছে প্রপত্তি করে সেভাবেই আমি তাদের অনুগ্রহ করি। সকল মানুষই সর্বত্রভাবে আমার প্রদর্শিত পথে অনুগমন করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো যে কথাটা নিয়ে আমরা এতক্ষণ বলছিলাম তার উত্তর দিয়ে দিয়েছে। যে বলছে আমার ভক্তরা আমার কাছে যেভাবে শরণাপন্ন হবে আমি তাদেরকে সেভাবেই তার প্রতিদান দেব। তো ভগবান আমাদেরকে আমাদের ইচ্ছা অনুসারে, বাসনা অনুসারে সবকিছু দেন, কিন্তু একটা জিনিস দেন না, প্রেম ভক্তি রাখেন লুকাইয়া। প্রেম ভক্তি ছাড়া বাকি সব দেন। তো যে যেভাবে প্রপত্তি স্বীকার করে ভগবান তাকে সেভাবে পুরস্কৃত করবেন। তো প্রভুপাদ একই কথা বলছে। ভগবদ গীতার 4th অধ্যায়ে শ্রীকৃষ্ণ দৃঢ়তা সহকারে বলেছেন যে পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রায় 12 কোটি বছর আগে তিনি গীতার অতীন্দ্রিয় তত্ত্ব সম্বন্ধে সূর্যদেবকে উপদেশ প্রদান করেছিলেন। সেই জ্ঞান শিষ্য পরম্পরার মাধ্যমে প্রবাহিত হচ্ছিল, কিন্তু কালের প্রভাবে কোনো কারণবশত সেই পরম্পরা বিনষ্ট হয়েছে। তাই শ্রীকৃষ্ণ পুনরায় আবির্ভূত হয়ে অর্জুনকে সেই জ্ঞান দান করেছেন। সেই জ্ঞান দান করার সময় ভগবান এই শ্লোকটি, ভগবদ গীতার 4th অধ্যায় 11 নম্বর শ্লোক, তার সখা অর্জুনকে বলেছিলেন। বুঝতে পারলেন কথাটা কেন বললেন? ভগবান তার ভক্তকে তার ইচ্ছে অনুসারে, তার সাধনার স্তর অনুসারে তাকে সেই ফল তিনি প্রদান করবেন। বুঝতে পারলেন? 21-22 নম্বর শ্লোকের অনুবাদ করবেন গার্গী মাতাজি। 23 নম্বর শ্লোক অনুবাদ করবেন সুকৃতি শুভ্রা মাতাজি। ওকে। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ: কেউ যখন আমাকে তার পুত্র, সখা অথবা প্রেমাস্পদ বলে মনে করে শুদ্ধ ভক্তিযোগে আমার সেবা করে এবং নিজেকে ঊর্ধ্বতন ও আমাকে তার সমকক্ষ অথবা অধস্তন বলে মনে করে, তখন আমি তার বশীভূত হই। হরে কৃষ্ণ। একদম মূল কথা ভগবান বলে দিয়েছে, কার কাছে ভগবান বশীভূত হন। কি বললো? কেউ যখন আমাকে তার পুত্র, সখা বা প্রেমাস্পদ বলে মনে করে শুদ্ধ ভক্তি যোগে, কিভাবে শুদ্ধ ভক্তি যোগে আমার সেবা করে এবং নিজেকে ঊর্ধ্বতন ও আমাকে তার সমকক্ষ অথবা অধস্তন বলে মনে করে। যেমন যদি পুত্র রূপে চাই তাহলে কি হবে? অধস্তন হবে। যদি সখা হিসেবে চাই সমকক্ষ হবে। আর প্রেমাস্পদ যদি মনে হয় তাহলে ঊর্ধ্বতন হবে, তাই না? কি যদি পিতামাতা হয় তাহলে কি হবে? তখন আমি তার বশীভূত হই। ভগবান যে যেভাবে ভগবানকে ডাকবে তার প্রতি সেভাবে বশীভূত হবে। তো প্রভুপাদ একটা কথা বলছে, এখানে লিখে রাখবেন। বলছে শ্রী চৈতন্য চরিতামৃতে 3 রকমের ভক্তির কথা বর্ণনা করা হয়েছে। 3 রকমের ভক্তি, সেগুলো হচ্ছে ভক্তি। প্রথম হচ্ছে কি? ভক্তি। লিখে রাখবেন এই পয়েন্টটা। প্রথমটা কি? ভক্তি। ভক্তি মানে কি? সাধারণভাবে ভগবানের সেবা, যে কেউ সেবা করছে, সেবা, সাধারণ সেবা, ভগবানের সেবা, হ্যাঁ, এটা হচ্ছে ভক্তি। এর উপরে আবার একটু রয়েছে, সেটা কি? শুদ্ধ ভক্তি। কি ভক্তি? শুদ্ধ ভক্তি। সেটা কিভাবে? হ্যাঁ, বিশুদ্ধভাবে ভগবানের সেবা, আরেকটু মডিফাই করবে। এবার হচ্ছে 3 নম্বর, সেটা কি? বিদ্য ভক্তি। বিদ্য ভক্তি মানে কি? মিশ্রভাবে ভগবানের সেবা। 3 রকমের সেবা রয়েছে, বুঝা গেল? যেমন আমরা যখন বাজারে যাই আলু কিনতে, একটা সাধারণ জ্যোতি আলু, হ্যাঁ, তখন না এটা ঠিক আছে, চলবে, সাধারণ আলু। আবার সবাই না, এর থেকে একটু ভালো আছে, সেটা কি? না স্টার। তারপর হচ্ছে না এর থেকে আর একটু ভালো চাই, তখন কি? চন্দ্রমুখী। তো এরকম প্রত্যেকটা জিনিসের যে বিভিন্ন কোয়ালিটি ভাগ থাকে, তো ঠিক সেরকম আমাদেরও ভক্তির মধ্যেও ভাগ রয়েছে। তো বলছি দেখুন, ভক্তি যখন সকাম কর্ম, মনোধর্ম প্রসূতা, জল্পনা কল্পনা অথবা অতীন্দ্রিয় যোগ আদি কার্যসমূহের দ্বারা মিশ্রিত থেকে জড়জাগতিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে সম্পাদিত হয়, তখন তাকে বলা হয় বিদ্য ভক্তি অথবা মিশ্র ভক্তি। মানে মিক্স, খিচুড়ি খিচুড়ি যাকে বলে, ওর মধ্যে অনেক কিছু থাকে, মিশ্র ভক্তি। তো প্রথমটা হচ্ছে সাধারণ ভক্তি, দ্বিতীয়টা হচ্ছে মিশ্র ভক্তি, তৃতীয় হচ্ছে শুদ্ধ ভক্তি। তো ভগবদ গীতায় ভক্তিযোগ ছাড়াও আরো কিছু যোগ রয়েছে, যেমন কর্মযোগ, জ্ঞান যোগ এবং ধ্যান যোগের বর্ণনা করা হয়েছে। সচরাচর যোগ শব্দটির অর্থ কি? না, যোগ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, যা কেবল ভক্তির মাধ্যমেই সম্ভব। এখানে যুক্ত করতে হচ্ছে সকাম, কর্মমিশ্রা ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তি ও যোগমিশ্রা ভক্তিকে যথাক্রমে কর্মযোগ, জ্ঞানযোগ ও ধ্যান যোগ বলা হয়। তার মানে এখানে সব মিশ্রণ। কিন্তু এই ধরনের ভক্তি 3 প্রকার জড় কার্যকলাপের দ্বারা কলুষিত। এই 3টার মধ্যে জড় জিনিসটার জড়িয়ে আছে, কর্ম, জ্ঞান, ধ্যান। যে সমস্ত মানুষ তাদের স্থূল জড়দেহটিকেই তাদের স্বরূপ বলে মনে করে, তাদের জন্য পূর্বকর্ম অথবা কর্মযোগ নির্দেশিত হয়েছে। যারা মনকেই তাদের স্বরূপ বলে মনে করে, তাদের জন্য দার্শনিক
জ্ঞান আলোচনা বা জ্ঞান যোগের পন্থা নির্দেশিত হয়েছে। কিন্তু চিন্ময় স্তরে অধিষ্ঠিত ভক্তদের এই ধরনের জড়চেতনা সংযত মিশ্র ভক্তি অনুশীলন করার কোনো প্রয়োজন হয় না। মিশ্র ভক্তির উদ্দেশ্য শুদ্ধ ভগবত প্রেম নয়, তাই শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করার মাধ্যমে যেই ভক্তি সম্পাদিত হয় তা বিদ্য ভক্তির থেকে শ্রেয়, কেননা তা সব রকম জড়পুরুষ থেকে মুক্ত। তা কৃষ্ণ ভাবনাময় হয়ে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সর্বতভাবে অনুষ্ঠিত হয়ে। বুঝতে পারলেন? মিশ্র ভক্তি কোনো অবস্থাতেই নয়। যারা সব রকমের জড় কামনা ও বাসনা থেকে মুক্ত হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে, এই স্বতঃস্ফূর্তটা হচ্ছে মেন কথা, স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের প্রতি ভক্তি পরায়ণ, তাদের বলা হয় আকৃষ্ট ভক্ত। তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সেবার প্রতি আকৃষ্ট এবং তারা তত্ত্বদ্রষ্টা মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে থাকেন। ভগবানের প্রতি শুদ্ধ প্রেমের প্রভাবে তাদের শুদ্ধ ভক্তি প্রকাশিত হয়, যা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অতীত। স্বতঃস্ফূর্ত ভগবত প্রেম বিধিনিষেধের স্তর অতিক্রম করে। এই প্রকার প্রেম সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং কখনো তার অনুকরণ করা যায় না। বিধিনিষেধ শুদ্ধ ভগবত প্রেমের স্তরে উন্নীত হতে সাধারণ ভক্তদের সাহায্য করে। শুদ্ধ কৃষ্ণ প্রেম হচ্ছে শুদ্ধ ভক্তির পূর্ণতা এবং শুদ্ধ ভক্তি স্বতঃস্ফূর্ত প্রেম থেকে অভিন্ন। বৈধ ভক্তি নিষ্কলুষ ভাবে অনুষ্ঠিত হয় বৈকুণ্ঠ লোকে। ভালো করে বুঝুন, বৈধ ভক্তি যদি আপনি করেন বৈকুণ্ঠ লোক যেতে পারেন। শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধ যথাযথভাবে অনুশীলন করার ফলে বৈকুণ্ঠ লোক উন্নীত হওয়া যায়। তার মানে আমরা যা করছি আমরা কোথায় যাব? বৈকুণ্ঠ লোক। কিন্তু স্বতঃস্ফূর্ত প্রেম বা রাগময়ী ভক্তি কেবল কৃষ্ণ লোকেই প্রাপ্ত হওয়া যায়। নিজেকে নিজে বিচার করুন, আপনি কোথায় যাবেন? আপনি বিচার করবেন আমি কোথায় যাব। যদি বৈধ ভক্তি পালন করেন আপনি বৈকুণ্ঠে যাবেন, আর যদি কৃষ্ণ শুদ্ধ ভক্তি পালন করেন তাহলে ভগবানের ধাম গোলক বৃন্দাবন যেতে পারবেন। বুঝতে পারলেন? 23 নম্বর শ্লোক। ময়ি ভক্তির্হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে দিষ্টা যদাসীন্মৎ স্নেহ ভবতি নং মদাপন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত সৌভাগ্যজনক, কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। হরে কৃষ্ণ। ওকে, তো এখানে একটা খুব সুন্দর পয়েন্ট তুলে ধরেছে। বলছে জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত সৌভাগ্যজনক, কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। এই ব্রজ গোপীগণের যেই অনুরাগ দেখিয়েছে ভগবানকে প্রাপ্ত হবার জন্য, এটাই আমাদের দরকার। আর এটাই হচ্ছে রাগানুগ ভক্তি। বুঝতে পারেন? তো এখানে বলছে এটা কাদের? ব্রজবাসীদের ক্রিয়াকলাপে শুদ্ধ ভক্তি প্রকাশ পায়। সূর্য গ্রহণের সময় শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে কুরুক্ষেত্রে আসেন তখন সমন্ত পঞ্চকে ব্রজবাসীদের সঙ্গে তার মিলন হয়। ব্রজবালাদের কাছে সেই মিলন ছিল অত্যন্ত বেদনাদায়ক, কেননা শ্রীকৃষ্ণ আপাত দৃষ্টিতে তাদের পরিত্যাগ করে দ্বারকায় চলে গিয়েছিলেন। এই শ্লোকটির ভাগবত দশম স্কন্ধ 82 অধ্যায় 35 নম্বর শ্লোক উল্লেখ করে ভগবান তার প্রতি ব্রজবালাদের শুদ্ধ প্রেমের স্বীকৃতি দিয়েছিলেন। এবার খুব ইন্টারেস্টিং পর্ব ঢুকছে।
বুঝতে পারছেন? তো শুদ্ধ ভক্তি শুধু তারা একটু শুনেছে, কি শুনেছে? যে কৃষ্ণ কুরুক্ষেত্রে আসছেন, কৃষ্ণকে দেখার জন্য সবাই ছুটে গেছেন সে কুরুক্ষেত্রের মধ্যে। কিরকম প্রেম, চিন্তা করো। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা তাহলে আজকে 23 পর্যন্ত কমপ্লিট করলাম। আশা করছি আমরা আরো এগোতে পারবো আস্তে আস্তে। ওকে, কারো কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমরা এখানে শেষ করব। তো যে কথাটা আমি বলছিলাম, এই রাগানুগ প্রেম ভক্তি অত সহজে তো আমাদের মধ্যে আসবে না। আমাদের মধ্যে অনেক বিষয় বাসনার প্রতি আমাদের আসক্তি রয়েছে। তো সেজন্য মহাপ্রভু আমাদের একটা সুযোগ দিয়েছে যে আচার আর প্রচার করার জন্য। তো সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রচার কিভাবে আমরা করতে পারি, মহাপ্রভুকে কিভাবে সন্তুষ্ট করতে পারি, এটা আমাদের চেষ্টা করতে হবে। সেই জন্য আমি 15 দিন অন্তর অন্তর শুক্রবারে 3:30 থেকে ভক্তদের সাথে বসছি, আমরা কিভাবে প্রচারটাকে এগোতে পারি এবং কিভাবে একে অপরকে সহযোগিতা করতে পারি, এই নিয়ে আমরা একটু জাস্ট বসে আধ ঘন্টা আলোচনা, কোনো ক্লাস নেই। কারো মনের প্রশ্ন থাকলে সেটা আমরা করতে পারি। ওই জন্য আমি আগামী 15 দিন পর থেকে আমার একটা ইচ্ছা আছে, প্রত্যেকের কাছ থেকে রিপোর্ট গ্রহণ করতে হবে, কে কিভাবে গুরু কৃষ্ণের সেবায় অংশগ্রহণ করছে। তাহলে আমরা কমসে কম আচারে 50, প্রচারে 50, 100 পেতে পারি। নাহলে একটার দিকে থাকলে ওই 50 হবে, 50 তো হবে না, তো ভগবান জানে কথা। ওকে, সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু 9 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে অপশাসন আর অপনোদন, মানে এই দুটা কথা আর প্রভু একটু বুঝিয়ে বলবেন? 9 নম্বর শ্লোক। ওকে, 9 নম্বর নাকি কত নম্বর শ্লোক? 9 প্রভু। তাৎপর্যে? হ্যাঁ, তাৎপর্য প্রভু। ওকে ওকে, তো বলা হচ্ছে জগতের পালনকর্তা বিষ্ণু, জগতের ভার হরণের ভারপ্রাপ্ত কর্তা, তিনি হচ্ছেন মূল দেবতা, যিনি জগতের অপসারণ করেন। মানে যেই দোষটা, ওটাকে সংশোধন করান। অপশাসন হচ্ছে দোষ, আর অপসারণ হচ্ছে সংশোধন করা। বুঝতে পারলেন? আর প্রভু অপশাসন অপনোদন। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আদিদেব, তিনি কিন্তু অপশাসন অপনোদন করার জন্য অবতীর্ণ হন না। অর্থাৎ অপশাসন, যে দোষ রয়েছে ওটাকে সংশোধন করবে, এই জন্য কিন্তু তিনি অবতীর্ণ হচ্ছেন না। ঠিক আছে? অপনোদন মানে হচ্ছে করবেন না সংশোধন, আর অপসারণ হচ্ছে উনি সংশোধন করবেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ জগতে আসেন ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য, এটাই বলছে এখানে, যে ভক্তকে কি করে ভগবত ধাম নিয়ে যাবে। ওই জন্য এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাজ। ভগবান শ্রীকৃষ্ণের কাজ নয় যে অসুরদের সংহার করতে হবে, ওদেরকে মারতে হবে, কেউ অন্যায় করছে সেটাকে
শাসন করতে হবে, ওটাকে রোধ করতে হবে, এটা কৃষ্ণের কাজ নয়। ওই জন্য কৃষ্ণ এই অপশাসন অপনোদন এগুলি করার জন্য আসেন, বুঝতে পারলেন? কৃষ্ণের কাজ হচ্ছে কি করে ভক্ত ভগবানের ধাম ফিরে যাবে সেটা চিন্তা করবেন, এটা হচ্ছে কৃষ্ণের কাজ। ওই জন্য উনি যুগে যুগে এসে ভক্তদেরকে কি করে ভগবত ধাম নিয়ে যাবে সেই চিন্তায় মগ্ন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখি। বৈষ্ণব প্রণাম করে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনন্ত বৈষ্ণববৃন্দ কি জয়। গীতায় গৌর প্রেমানন্দে।